আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, তুমি যদি ওই সমস্ত মুশরিকদের, ওই সমস্ত কাফির মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞাসা করো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, সেই সময় যারা বড় বড় মুশরিক ছিল, কাফেরদের লিডার ছিল, বেঈমানদের সর্দার ছিল, তাদেরকে যদি তুমি প্রশ্ন করো, লা ইনসালতাহুম, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, কে আসমান এবং জমিনের মালিক, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তাহলে সেই সমস্ত আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা উত্তর দেবে আল্লাহ। তাহলে তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, চন্দ্র এবং সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই আকীদা তাদের ছিল, কিন্তু এই আকীদা আমাদের নেই। এই আকীদা আজকে আমাদের নেই, কারণ আমরা আজকে বিভিন্ন পীরের অন্ধ মুরিদ হয়ে গেছি, অন্ধ ভক্ত হয়ে গেছি, ভক্ত হয়েছে, এবং তাদেরকে আমরা আসমান জমিনের মালিক বানিয়ে দিয়েছি। ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा, ऐ खाजा आजमेरी। আমরা খাজা বাবার কাছে গিয়ে বলি, এ জমিন তোমার, ওই আসমান তোমার, গো বাবা আজমেরি, আমার মনের ইচ্ছা পূরণ করো তুমি বাবা আজমেরি। অথচ আমি মুসলিম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تموتن إلا وأنتم مسلمون. وقال في موضع آخر: ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله. وقال في موضع آخر: ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله. عن عبد الله بن عمرو رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: المسلم من سلم المسلمون من لسانه ويده. رواه البخاري.
উপস্থিত ব্রাদানে ইসলাম, যাবতীয় গুণগান প্রশংসা সেই মহান পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যে রব্বুল আলামিন প্রতি জুমার ন্যায় আজকেও আমাদেরকে এই জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই উচ্চ স্বরে তার প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের দুটি সূরা থেকে তিনটি আয়াত পাঠ করেছি। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষের অংশটুকু পাঠ করেছি এবং সূরা আনকাবুত থেকে দুটি আয়াত নম্বর 61 এবং 63 পাঠ করেছি। তারপরে পরেই সহিহ বুখারী থেকে ছোট্ট একটি হাদিস নম্বর 10, এই ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলি এবং ছোট্ট হাদিসকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব প্রকৃতি মুসলিমের পরিচয়। আমরা যারা নিজেদেরকে সত্যিকারে মুসলিম বলে দাবি করি, একটু কোরআন ও হাদিসের, সহিহ হাদিসের দিকে লক্ষ্য রেখে আমরা যে পথে আজকে চলেছি বা চলছি, একটু দেখে নেব যে কোরআন হাদিসের সঙ্গে আমাদের চলার পথটা মিলছে কিনা। কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে মুসলিম হওয়ার কথা বলা হয়েছে, মুসলিমের সংজ্ঞা বা ডেফিনেশন যেভাবে দেওয়া হয়েছে, আমরা সেই মোতাবিক জীবনযাপন করছি কিনা। যদি কোরআন এবং হাদিসের সংজ্ঞার সঙ্গে আমাদের মিলে যায় চলাচল, কথাবার্তা, আচার আচরণ যদি মিলে যায়, তাহলে প্রকৃত অর্থে আমি আপনি একজন মুসলিম। আর যদি কোরআন এবং হাদিসের সংজ্ঞা অনুযায়ী না মিলে বা যদি তার বিপরীত হয়ে যায়, তাহলে আমাদের মুসলিম দাবি করাটা হচ্ছে এটা মিথ্যা। আমরা যে দাবি করছি এটা আমাদের মিথ্যা দাবি। প্রকৃত মুসলিম হতে গেলে আগে দেখতে হবে যে প্রকৃত মুসলিম হতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের শেষ অংশে ছোট্ট যে একটি বাক্য নিয়ে এসেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয়াতের আগে অন্যান্য কথা আছে, আল্লাহকে ভয়ের কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই অংশটুকুতে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলিম হচ্ছ তথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে পারছো। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম কথাটার অর্থই হচ্ছে যে নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সমর্পণ করা, সঁপে দেওয়া। সাংসারিক, পারিবারিক সমস্ত বিষয়ে নিজের জীবনটাকে শরীয়ত মোতাবেক চালানো এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া বা নিজের আত্মাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়া। এখন আপনি ভালো জানেন যে আপনি নিজেকে কতটা আল্লাহকে সমর্পণ করতে পেরেছেন, আল্লাহর কাছাকাছি কতটা হতে পেরেছেন। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে কি আমরা ধরে নেব যে মৃত্যুটা আমার হাতে আছে? জি না, মৃত্যুটা কিন্তু আমার হাতে নেই, আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তো আমাকে জানিয়ে দেননি যে আমি 60 বছর বাঁচবো, কি আব্দুল্লাহ 70 বছর বাঁচবে, আব্দুর রহমান 80 বছর বাঁচবে, কে কত বছর বাঁচবে আমরা কেউ জানিনি। তবে যখনই স্মরণ হবে আপনার, তখনই নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করতে হবে। আমরা মানুষ, আর মানুষই একমাত্র ভুল করে। যে ভুলগুলো হয়েছে সেগুলোকে স্মরণ করে করে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ জীবনে আমার দ্বারা এই ভুলগুলো হয়ে গেছে, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম, সমর্পণ করলাম, আমার জীবনের সমস্ত ভুলগুলো তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করে দাও। এইভাবে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এবং সেটা কখন? মৃত্যুর আগে আগে। আপনি এখন বুঝতে পারছেন যে হ্যাঁ আমি ভুল করেছি, সেই মুহূর্তে ইস্তেগফার করে নিতে হবে আল্লাহর কাছে। এটাই তো সমর্পণ। জীবনে আমি আর এই কাজ কখনো সজ্ঞানে করবো না, ভুলবশত হয়ে গেল সেটা আলাদা ব্যাপার। জেনে বুঝে আল্লাহ এই কাজ আমি আর কখনোই করবো না, এই পথে আমি আর পা বাড়াবো না, এটাই তো সমর্পণ। সমর্পণ মানে তো এই নয় যে আল্লাহকে গিয়ে জড়িয়ে ধরবো, নিজের ভুল ভ্রান্তিকে স্মরণ করে আল্লাহর কাছে ফরিয়াদ করা, আবেদন করা। এইভাবে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই না আপনি একজন প্রকৃত মুসলিম হতে পারবেন। মক্কার কাফেররা, কুরাইশ বংশে বা অন্যান্য বংশে যারা ছিল, তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আপনার আমার চেয়ে তাদের আল্লাহর প্রতি আকীদা বেশি ছিল। কারণ আজকে বর্তমানে আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, তার চাইতেও তারা আল্লাহকে বেশি বিশ্বাস করত। তারপরেও কিন্তু আমরা তাদেরকে মুসলমান বলি না, মুসলিম বলি না, কি বলি? মুশরিক, কাফের। কিন্তু আজকে আমাদের সমাজে মুসলিমদের মধ্যে মুশরিকের অভাব নেই। তারা দেবদেবীর পূজা করত, তারা দেবদেবীর সামনে ভোগ দিত, তাদের কাছে মানত করত, আমরা মাজারে গিয়ে মানত করছি। তারা বাৎসরিক একটা মেলা করতো, অনুষ্ঠান করতো, আজকে আমরা মাজারে গিয়ে অনুষ্ঠান মেলা করছি। তারপরে আমরা নিজেদেরকে কি বলি? মুসলিম বলি। আর ওরা ওই কাজগুলো করেছে বলে ওদেরকে আমরা কি বলি? মুশরিক বলি। আজকে আমাদের মধ্যে দিনদার পরেজগার লোক যদি মারা যাচ্ছে, হ্যাঁ, তাকে যেখানে দাফন করা হচ্ছে সেখানে একটা মাজার তৈরি করে দিয়ে ব্যাস ছেলে মেয়ে একেবারে অবাধ মেলামেশা, সেখানে নোংরামি আর অশ্লীলতায় ভরপুর। তারপরেও যেন মনে হয় আমরা অনেক পুণ্যর কাজ করে দিলাম। আর ওই সময় যারা করত, আমরা সেগুলোকে কি করে ঘৃণার চোখে দেখছি। তাহলে তাদের আকীদা আমাদের চাইতে ভালো ছিল, বিশেষ করে আল্লাহর ব্যাপারে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও নবী, তুমি যদি ওই সমস্ত মুশরিকদের, ওই সমস্ত কাফের মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞাসা করো, আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, সেই সময় যারা বড় বড় মুশরিক ছিল, কাফেরদের লিডার ছিল, বেঈমানদের সর্দার ছিল, তাদেরকে যদি তুমি প্রশ্ন করো, লা ইনসালতাহুম, যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, কে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে, কে আসমান এবং জমিনের মালিক, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা, সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে সেই সমস্ত আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা উত্তর দেবে আল্লাহ। তাহলে তাদের আকীদা ছিল, তাদের বিশ্বাস ছিল যে আসমান এবং জমিনের মালিক আল্লাহ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা হচ্ছেন আল্লাহ, চন্দ্র এবং সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করছেন তিনি হচ্ছেন আল্লাহ। এই আকীদা তাদের ছিল, কিন্তু এই আকীদা আমাদের নেই। এই আকীদা আজকে আমাদের নেই, কারণ আমরা আজকে বিভিন্ন পীরের অন্ধ মুরিদ হয়ে গেছি, অন্ধ ভক্ত হয়ে গেছি, ভক্ত হয়েছে, এবং তাদেরকে আমরা আসমান জমিনের মালিক বানিয়ে দিয়েছি। ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा, ऐ खाजा आजमेरी। আমরা খাজা বাবার কাছে গিয়ে বলি, এ জমিন তোমার, ওই আসমান তোমার গো বাবা আজমেরি, আমার মনের ইচ্ছা পূরণ করো তুমি বাবা আজমেরি। অথচ আমি মুসলিম। তারা যখন বলল যে আসমান জমিন এর সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ, চন্দ্র সূর্যের নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ, আমরা তাদেরকে মুশরিক বললাম। আর আমরা যখন বললাম যে আসমান জমিনের মালিক হচ্ছে খাজা বাবা, আমি মুসলিম হয়ে গেলাম। তাহলে আকীদাটা কাদের মজবুত বেশি, আমাদের না তাদের? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওই সূরা আনকাবুতের 63 নম্বর আয়াতে বলছেন, নবী, তুমি যদি ওদেরকে আবার প্রশ্ন করো, ওদেরকে যদি আবার জিজ্ঞেস করো, ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, তুমি যদি ওদেরকে জিজ্ঞাসা করো, ওদেরকে প্রশ্ন করো, মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করেন, ফাহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, এবং আসমান থেকে পানি বর্ষণ হওয়ার পরে মৃত্যু পৃথিবী আবার জীবিত হয়ে ওঠে। যদি তুমি তাদেরকে এই প্রশ্ন করো যে আসমান থেকে কে পানি বর্ষণ করে এবং সেই পানি বর্ষণ হওয়ার ফলে মৃত্যু পৃথিবী আবার কিভাবে জীবিত হয়, কে, কার ক্ষমতা এটা? লা ইয়াকুলুন্নাল্লাহ। মক্কার ওই সমস্ত কাফির মুশরিক বেঈমান, আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতো মুশরিক কাফেরদের সর্দার, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করার মালিক হচ্ছে আল্লাহ। মৃত্যুপ্রায় জীবকে সজীব করে তোলা, পৃথিবীকে সজীব করে তোলা ক্ষমতা রাখেন আল্লাহ। তিনি তো সৃষ্টিকর্তা, তার হাতেই সব। অথচ আমরা কি বললাম? তাদেরকে মুশরিক বললাম। আর আপনি গিয়ে মাজারে গিয়ে সমানে মাথা ঢুকছি, তাদের কাছে গিয়ে মানত করছি, এটা দেবো ওটা দেবো, তারপর আমি নিজেকে দাবি করি কি আমি একজন পাক্কা সাচ্চা মুসলিম। আমাদের চাইতে তাদের আকীদাটা আরো বেশি মজবুত ছিল। তারা দেবদেবীর পূজা করতো, দেবদেবীর সামনে ভোগ দিত, লাত, মানাত, উজ্জা, হাবল ঠাকুর, এছাড়া আরো যে সমস্ত কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল, তাদের কাছে যারা মানত করতো, বছরে একটা অনুষ্ঠান করতো। আমরা আজকে বিভিন্ন মাজারে গিয়ে, দরগাতলায় গিয়ে, খানকাতলায় গিয়ে, বিভিন্ন জায়গায় আজকে আমরা মানত করছি, ভোগ দিচ্ছি, উৎসব করছি।
তারপরও আমরা বলি আমরা সহি আকীদার মানুষ, আমাদের আকীদার মধ্যে কোনো গলত নেই। আমাদের আকীদার চাইতেও তাদের আকীদাটা বেশি মজবুত ছিল, বিশেষ করে আল্লাহর ব্যাপারে। তারা ওই সমস্ত দেবদেবীকে মাধ্যম বানিয়েছিল যে আমরা গুনাহগার, আমাদের কথা সরাসরি আল্লাহ শুনবে না, এরা ভালো লোক ছিল, এরা যদি আমাদের ব্যাপারে ফরিয়াদ করে তাহলে হয়তো আমরা মুক্ত পাবো, নাজাত পাবো, যেটা আজকে আমাদের আকীদা যে আমরা গুনাহগার বান্দা, সরাসরি আল্লাহ আমাদের কথা কবুল করবেন না। অতএব যাদের মাজার তৈরি করেছে ওরা আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ, জ্ঞানী মানুষ ছিল, দিনদার পরেজগার ছিল, ওদের কাছে গিয়ে আবেদন করো, ওরা আমার কথাটাকে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তাহলে আকীদাটা তাদের যেমন এই ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ করার ব্যাপারে আমাদের সেম একই। তারপরও তাদেরকে মুশরিক বলছি, নিজেদেরকে মুসলিম বলছি। মুসলিম এর অর্থ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা দলে দলে জামাত জামাত হয়ে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম শান্তির মধ্যে তোমরা প্রবেশ করো, যার অর্থ যে শান্তি, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, তোমরা সেই ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসারী হয়ো না, শয়তানকে তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ আল্লাহ স্পষ্ট বলে দিলেন যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে সদা সর্বদা তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য প্রস্তুত। কিভাবে আমাকে আপনাকে সে পথভ্রষ্ট করবে, এই চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অতএব তোমরা তার অনুসারী হয়ো না। আজকে দেখুন 100 জনের মধ্যে হয়তো 99 জন আমরা তার অনুসারী হয়েছি, তারপরেও বলছি আমি মুসলিম। অথচ যত কর্ম হচ্ছে আমাদের দ্বারা সব কিন্তু শয়তানের দেখানো পথে। তা তারাও ওই শয়তানের চক্রান্তে পড়ে দেবদেবীর পূজা করত। তো আমরাও তো আজকে সেই শয়তানের চক্রান্তে পড়ে নানা রকম নোংরামি অশ্লীলতা করছি, শরীয়ত বিরোধী কাজ করছি। তারা যদি মুশরিক হয় তা আপনি কোন হিসাবে বলেন যে আমি মুসলিম? আপনি তো একজন নামধারী মুসলিম। তাহলে কোরআনের পরিভাষায় আপনাকে মুসলিম হতে গেলে শরীয়ত মোতাবিক আপনাকে জীবন যাপন করতে হবে, বিশ্বের মধ্যে চলাচল করতে হবে। শয়তানি কাজ, নোংরামি, অশ্লীলতা বা গুমরাহির পথে হাঁটলে হবে না। সমস্ত রকম শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে তাকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আজকে আমরা নিজেরাই তো অসৎ কাজে লিপ্ত আছি। যত রকমের শরীয়ত বিরোধী কাজ সবগুলো তো আমাদের মধ্যে আছে। তারপরেও আমি নিজেকে মুসলিম বলে দাবি করছি। শুধু কুরবানির সময় গরু খাই তার জন্য, গোটা গোটা খাসি জবাই করি তার জন্য? অত মুসলিম হওয়া অত সহজ না, আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বুখারীর 10 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো সেই যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। কথাটা খুব ছোট
কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। যে ছোট্ট কথার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু, মুসলিম তো সেই, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জিহ্বা এবং হাত হতে অন্যান্য মুসলিমরা কি থাকে? নিরাপদে থাকে। এই জিহ্বা এত খারাপ, আবার খুব ভালো, খুব মিষ্টি। এই জিহ্বা নিমিষের মধ্যে মানুষকে অপমান করে দিতে পারে। এই জিহ্বাকে কন্ট্রোল করা খুব মুশকিল, কারণ এই জিহ্বা দ্বারা আজকে মানুষকে আমরা কত না আঘাত দিচ্ছি, তার মনে কত কষ্ট দিচ্ছি আমরা। এই জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। হাতকে কন্ট্রোল করা যায়, অনেক সময় হাতকে রোখা যায়, মারতে গিয়েও হয়তো আমি নিজেকে রুখে নিলাম, মারলাম না, কন্ট্রোল করলাম। কিন্তু জিহ্বা এমন একটা অঙ্গ যে একে আয়ত্তে রাখা খুব মুশকিল। কারণ আজকে হাত থেকেও আমরা কি করি? জিহ্বা দ্বারা মানুষকে বেশি আঘাত করি। শরীরে মারলে 2-4টে দাগ হয়ে যাবে, 2-4 দিন পর আবার ঠিক হয়ে যাবে। কিন্তু জিহ্বা দ্বারা যখন মানুষকে আঘাত করা হয়, একবার তার অন্তরে গিয়ে আঘাত করা হয়, যে ক্ষত মিটবার নয়। সহজে সেই ক্ষত ভালো হবে না, সে দাগ মুছবে না। এই জীব এমন খতরনাক একটা বস্তু, আমরা এই জীবকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহ রাসূল এই কথাই বললেন যে প্রকৃত মুসলিম সেই, যার জীব এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদে থাকে। আপনার আব্বা মদ খায়, গাঁজা খায়, যা খায় খান, আপনি নামাজ ধরেছেন, আলহামদুলিল্লাহ, আমি আপনার জন্য দোয়া করব, এই জীবের দ্বারাতেই হবে। কিন্তু তা না করে কি বললাম? আরে ওর বাপ সারা জীবন মদ গাঁজা খেয়ে কোথায় পড়ে থাকে, ও আবার 5 দিনের মুসল্লি হয়েছে। এই যে আপনি জীবের দ্বারাই ওকে আঘাত করলেন না। তার আব্বা মদ গাঁজা খায়, সেটা তার ব্যাপার, তার হিসাব সে দেবে। তো আপনি তার সন্তানের জন্য আঘাত দিলেন জীবের দ্বারাই। কেউ না আপনি বলতে গেলে তোর আব্বা মদ খায়, গাঁজা খায়, তোকে আবার কে নামাজ পড়তে বলেছে? বাপ সারা জীবন হয়তো হারাম খেয়ে এসছে, ছেলে ইনকাম করতে শিখেছে, সে আজকে হজ করতে যাবে, আমরা তো সাবাস দেবো, তার জন্য দোয়া করবো। তা না করে কি বললাম? জীবের দ্বারা আঘাত দিয়ে কথা। ওই যে বাপ সারা জীবন হারাম খেলো, ছেলে আজকে হজ করতে যাচ্ছে। এই যে জীবের দ্বারা আমরা আঘাত দিচ্ছি না মানুষকে, অথচ এই জীবের দ্বারাই তাকে কিন্তু আমরা বাহবা দিতে পারতাম। যেটা তোর আব্বা তো এই কাজ করেছে, আব্বার কাছে গিয়ে একটু খাবার কাছে ঘরে গিয়ে গিলাপ ধরে পারলে সেখানে একটু তোর আব্বার জন্য দোয়া করবি, নবীন মসজিদে গিয়ে একটু দোয়া করবি, বাইতুল হারামে গিয়ে একটু দোয়া করবি, হ্যাঁ, মিনাতে গিয়ে একটু দোয়া করবি আব্বার জন্য, যে আব্বাকে যেন তোর আল্লাহ সঠিক রাস্তায় ফিরিয়ে নিয়ে আসে। আমরা সেটা বলতে পারি না, উল্টে আবার কে বলে? সারা জীবন বাপ হারাম উপার্জন করে না, আর ছেলে আজকে হজ করতে যাবে, হাজি হবে। এই যে আপনি জীবের দ্বারা তাকে আঘাত দিলেন, সে কষ্ট পেল না? রিসেন্টলি একটা কথা শুনলাম, শুনে খুব খারাপ লাগলো। এই গ্রামের কোন এক আল্লাহর বান্দা বলেছে হাজিদের ব্যাপারে যে তারা হজ করতে যায় না, চুরি করতে যায়। চিন্তা করতে পারছেন? এই দিন দুই হলো, আমি কারো নাম বলছি না, তাকে অপমান করার উদ্দেশ্য না। আপনি যে কথাটা বললেন একটু চিন্তা ভাবনা করে বলেছেন যে মক্কা মদিনায় বছরে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা সাদা মাটা বিনা সিলাইয়ের কাপড় পরে হজ করতে যাচ্ছে, আর আপনি তাদেরকে বলে দিলেন যে হজ করতে যায় না, ওরা চুরি করতে যায়। প্রত্যেকটা মানুষ যদি আপনার জন্য বলে যে আল্লাহ এর বিচারটা তুমি করো, সারা জীবনে আপনি যা নেকি উপার্জন করেছেন সবাইকে ভাগ বন্টন করে, তারা ভাগে পাবে না। আপনি কত বড় মারাত্মক কথা বলেছেন। আল্লাহ রাসূল এটাই বললেন যে প্রকৃত মুসলিম হচ্ছে সেই, যার জিহ্বা এবং হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদে থাকে। আপনার হাত দ্বারা হয়তো মুসলিম নিরাপদ থাকলো, কিন্তু আপনার জিহ্বা দ্বারাই ওই মানুষটা নিরাপদে থাকলো না। আপনি যে জিহ্বার দ্বারাই তাকে আঘাত করলেন, আপনি একটা হাজির ব্যাপারে মিথ্যা তহমত দিলেন। আপনার কে সাহস দিয়েছে কথা বলার যে হাজিরা হজ করতে যায়, তারা চুরি করতে যায়?
আপনি নিজে তো কোনোদিন জাননি, আপনি কি করে বলতে পারেন এরকম কথা? আপনি লক্ষ লক্ষ হাজির মনে আঘাত দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি হাজির মনে আপনি আঘাত দিয়েছেন, তাদের মনে কষ্ট দিয়েছেন। কত জনের কাছে আপনি ক্ষমা চাইবেন? যে এই কথাটা শুনবে সেই আল্লাহর কাছে বদদোয়া করবে যে আল্লাহ তুমি এর বিচারটা তুমি করো। যে আমরা এত কষ্ট করে সংসার, ছেলে মেয়ে সকলকে ছেড়ে দিয়ে সাদা মেয়েটা কাপড়ে কাপড় মাথায় বেঁধে আমরা এহরাম বেঁধে হজ করছি, আর আমাদের ব্যাপারে এরকম মিথ্যা তহমত দিল যে আমরা চুরি করতে যাই। আল্লাহু আকবার, সঠিক রাস্তায় ফিরে আসুন। আপনার শক্তি নাই, ক্ষমতা নাই, আপনি হাত দ্বারাই তাই কষ্ট দিচ্ছে না, কিন্তু জিহ্বার আপনি কষ্ট দিলেন। মুসলিমের সংজ্ঞা হচ্ছে এটা, আল্লাহ রাসূল এইভাবেই বললেন যে আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই যার হাত এবং জিহ্বা দ্বারা মুসলিম অন্যান্য মুসলিমরা নিরাপদে থাকে। আমরা প্রতিনিয়ত প্রতিটি পদে পদে আমরা মানুষকে জিহ্বা দ্বারা আঘাত করছি, মানুষকে জিহ্বা দ্বারা আমরা কষ্ট দিচ্ছি। যদি তার জীবনে সেটা ঘটে থাকে তাহলে সেটা আমরা গীবত করছি, আর যদি ঘটে না থাকে তাহলে তার উপর আমরা মিথ্যা অপবাদ দিচ্ছি। এইভাবে আমরা প্রতিনিয়ত মুসলমানদেরকে কষ্ট দিচ্ছি, তাদের মনে আঘাত দিয়ে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন। এতই সহজ মুসলিম হওয়া? এতই সহজ না। তাহলে আল্লাহ বলেই দিত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুমিনদেরকে আবার সম্বোধন করেছেন, মুশরিক কাফের বেঈমানদেরকে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মুমিনদেরকে সম্বোধন করেছে, হে মুমিন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো, তো ভয় করো, এবং তোমরা অতক্ষণ মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা প্রকৃত মুসলিম হচ্ছ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারছো। তাহলে এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে, মুশরিক কাফের বেঈমানদেরকে সম্বোধন করা হয় না, কারণ আল্লাহ মুমিনদেরকে ভালোবাসেন, মুশরিক কাফের বেঈমানদেরকে ভালোবাসেন না। তাদের জন্য তো জাহান্নাম অবধারিত, কিন্তু আল্লাহ মুমিনদেরকে ভালোবাসে। সেই জন্য তোমাকে আমাকে সতর্ক করে দিলেন যে যারা সত্যি আল্লাহকে ভালোবাসে, যারা সত্যি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদেরকে সতর্ক করে যে তোমরা এরকম কাজগুলো করিও না। আল্লাহ রাসূলও তাই বললেন যে তোমরা যদি সত্যিই মুসলিম হতে চাও, তাহলে তোমার দ্বারাই, তোমার জীবের দ্বারাই, তোমার হাতের দ্বারা যেন কোনো অন্য মুসলিম কষ্ট না পায়, এর থেকে তুমি নিজেকে কন্ট্রোল করো, বিরত থাকো। এই হচ্ছে প্রকৃত মুসলিম। এই গুণগুলো যার মধ্যে আছে সেই হচ্ছে সত্যিকারের মুসলিম। আর যদি না থাকে, জানবেন ও মিথ্যা দাবি করছে মুসলমানের। এর ফয়সালা আল্লাহ করবে। পরিষ্কার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যতদিন আমরা বেঁচে থাকবো যেন সত্যিকারের মুসলিম হয়ে বেঁচে থাকতে পারি, এবং যখন আমরা দুনিয়া থেকে চলে যাব প্রকৃত মুসলিম ইমানদার হয়ে ইমানের প্রতি দীক্ষা থেকে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে কবুল করো। এবং ইতিপূর্বে আমরা যারা মানুষকে জিহ্বা দ্বারা হাতে দ্বারা কষ্ট দিয়েছি, আল্লাহ কত মানুষকে কষ্ট দিয়েছে তার ইয়ত্ত নাই, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকারী। আল্লাহ তুমি আমাদের জীবনে শেষ সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে সরল সঠিক হেদায়েতের পথে চলা তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।